নিখিল সিঁড়ি দিয়ে নেমে তিনতলার অন্ধকার করিডোরের একেবারে শেষটায় দেওয়ালের একটা কোণে গিয়ে হড়হড় করে অনেকটা বমি করে ফেলল। পেছন থেকে আর্টের অ্যাসিস্ট্যান্ট রতনও দৌড়ে এসে দাঁড়ালো তার পাশটায়। দুজনেরই চোখে মুখে তীব্র আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘড়িতে প্রায় রাত 12টা বাজতে যায়। আজ দুদিন হল বারুইপুরের এই বাড়িটায় একটা শুটিং পার্টি এসেছে। সিনেমা, সিরিজ অথবা কোনো অ্যাডে পুরনো বাড়ির দরকার পড়লে টলিউড ইন্ডাস্ট্রিতে লাইন প্রডিউসারের কাজ করা নিখিল মাঝে মাঝেই বিভিন্ন ডিরেক্টর বা প্রডিউসারদের মোটা টাকার বিনিময়ে এই প্রায় 300 বছরের পুরনো বাড়িটায় শুটিংয়ের ব্যবস্থা করে দেয়। বাড়ির মালিকেরা সকলে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোশমিনকালে দেশে ফিরলেও থাকার জন্য তারা সব গিয়ে ওঠে শহরের 5 তারা হোটেলগুলোতেই। মনের খেয়াল হলে কোনো এক বেলা তাদের মধ্যে কেউ কেউ হয়তো তখন একটু ঢুঁ মেরে যায় শহরতলির এই জনমনুষ্যহীন প্রাচীন বাড়িটায়। এখানে ম্যানেজার কাম কেয়ারটেকার গোছের একজন বয়স্ক লোক সারাদিন থাকে, নাম মাধব। তার মারফতই মৌখিক কথাবার্তার পর প্রডিউসারদের সাথে মালিক পক্ষের টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা ঘটে। বাড়ির শরিকরা সবাই বেশ পসারওয়ালা হওয়ায় প্রমোটাররাও অনেক ঘষাঘষি করে বুঝেছে এই অভিশপ্ত বাড়ি থেকে কোনো লাভের আশা তাদের আর নেই। বিয়ের মরশুমগুলোতে এখানে ডেস্টিনেশন ওয়েডিংও হয়ে থাকে। 3 তলা বাড়ির পুরোটাই ইচ্ছে মতন ব্যবহার করা যায়, খালি কোনো অজানা কারণের জন্য ছাদের দক্ষিণ দিকে থাকা তালাবন্ধ চিলেকোঠার ঘর দুটো ছাড়া। বাড়ির কেয়ারটেকার মাধবও সে সম্পর্কে তেমন কিছু বলতে পারে না। আজ প্রায় 30 বছর হতে চলল মাধব এই বাড়ির দেখাশোনার দায়িত্বে আছে, কিন্তু সেও কোনোদিন ওই চিলেকোঠার ঘর দুটোতে কি আছে তা জানার বা দেখার কোনো তাগিদ অনুভব করেনি। মাঝে মাঝে 2-1 দূর থেকে ছাদের ওই দক্ষিণ দিকে 2 যুবতী মেয়েকে হাত ধরাধরি করে ঘুরে বেড়াতে দেখেছে, ওইটুকুই, এর বেশি কিছু না। নতুন শুটিং পার্টি যে সিনেমার শুটিং করতে এই বাড়িটায় এসেছে সেখানে 4টে চোর একটা পুরনো বাড়িতে গুপ্তধন খুঁজতে আসে। এসে এক সিরিয়াল কিলারের খপ্পরে পড়ে এক একজন করে খুন হতে থাকে এবং 4 জনের মধ্যে একজন কিভাবে তার হাত থেকে বেঁচে পালায় এই হলো গিয়ে মূল গল্প। এক রাতেরই গল্প, ফলে প্রতিদিনই কল টাইম থাকছে সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। টানা 12 দিন শুটিংয়ের মধ্যে প্রতিদিনই হোল নাইট শুট। নিখিল ছাড়াও ইউনিটের আরও 4-5 জন আগে এই বাড়িতে শুটিং করেছে এবং প্রত্যেকেই এই বাড়ির ভুতুড়ে বদনাম সম্পর্কে কম বেশি কানাঘুষোটা শুনেছে। তাই তারা ভুলেও ছাদের দক্ষিণে তালাবন্ধ ঘর দুটোর দিকে খুব একটা ঘেঁষে না। তবে ভয়ের তেমন কিছু তাদের মধ্যে কেউই কোনোদিন চাক্ষুষ করেনি। বাড়ি এবং 2টো মেয়েকে নিয়ে ইন্ডাস্ট্রিতে চালু 2-3টে রসালো গল্প খালি তারা শুনেছে ওই অবধি। প্রথম দিনের শুটিং মোটামুটি নির্বিঘ্নেই ঘটেছিল। আজকেও সন্ধে থেকে একেবারে ঠিকঠাক শুটিং চালু হয়েছে। রাতে সবাইকে ডিনার খাইয়ে 11:30 নাগাদ নিখিল সবে একটা সিগারেট ধরাতে যাবে, অমনি শোনা গেল 5 জন অ্যাক্টরদের মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে না। নয়ন বলে একটি বছর 25-এর নতুন থিয়েটারের ছেলেকে অডিশনের মাধ্যমে একটি চোরের ভূমিকায় অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল। প্রথম দিনই সেই গুণধর শুটিংয়ের ফাঁকে বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে গাঁজা খেতে গিয়ে ইউনিটেরই একজনের কাছে ধরা পড়ে এবং যথারীতি ডিরেক্টরের কাছে খুব বকা খায়। তাই আজকে সবাই ভাবল সে বেটা নির্ঘাত আবার কোনো এক গোপন জায়গায় চুপি চুপি নেশা করতেই গেছে। কম বাজেটের ছোট্ট ইন্ডিপেন্ডেন্ট সিনেমা,
ফলে হাতে গোনা গুটিকতক লোকের খুবই ছোট একটা ইউনিট। নিচের তলার একটা ঘর জুড়ে লাইট আর ক্যামেরার জিনিসপত্র রাখা, তার পাশের ঘরটায় আর্টিস্টদের বসা আর মেকআপের ব্যবস্থা করা, এবং করিডোরের শেষে বাথরুম লাগোয়া আরেকটা ঘরে আছে আর্টের সব সরঞ্জাম। দোতলা জুড়ে চলছে শুটিং, আর তিনতলাটায় হয়েছে রাতে একবার শুধু চেয়ার টেবিল পেতে খাওয়ার জায়গা। ফলে ডিনারের সময় ছাড়া তিনতলাটা মোটামুটি ফাঁকাই থাকে। সবাই ভাবল সবার চোখকে ফাঁকি দিয়ে নয়ন বুঝি সেখানেই গেছে নেশা করতে। পুরো তিনতলার প্রতিটা ঘর, বাথরুম আর ঝুল বারান্দার কোথাও নয়নকে না পেয়ে নিখিল আর আর্টের অ্যাসিস্ট্যান্ট রতন ছাদে গিয়ে যা দেখল, তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। তারা দেখল মেয়েদের শরীরের মতো দুটো ছায়ামূর্তি ছাদের দক্ষিণ দিকের ঘর দুটো ঠিক মাঝামাঝি নয়নের দেহটাকে রেখে তার পেটের থেকে নাড়ি ভুঁড়ি খুবলে খুবলে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নিখিলের সম্বিত ফিরে আসে এবং পেটের ভেতরটা কেমন দলা পাকিয়ে ওঠে। নিখিল তিনতলার করিডোরে এসে হরহর করে বমি করে ফেলে। পাশে রতন এসে দাঁড়ায়। দুজনেরই হাত পা ভয়ে থর থর করে কাঁপছে। পরের দিনই খবরের কাগজ, নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিভাবে বারুইপুরের এক শুটিং বাড়ির বয়স্ক কেয়ারটেকার তার দুই নরখাদক যমজ মেয়েকে দীর্ঘ 20 বছর পাড়া প্রতিবেশীদের চোখের আড়ালে লুকিয়ে রেখেছিল। মাধব ও তার বউয়ের অনেক বয়সকাল অবধি কোনো সন্তান না হওয়ায় তারা এক তান্ত্রিকের কাছে শেষবারের মতো সাহায্যের আশায় যায়। সেই তান্ত্রিকের কল্যাণে তাদের দুটি যমজ কন্যা জন্মায়। কিন্তু তারা একটু বড় হতেই মাধব বুঝতে পারে তন্ত্র সাধনার ফলে যে দুজন কন্যাকে তারা পেয়েছে তারা সাধারণ নয়। বাড়ির আশেপাশে কোনো কুকুরছানা, বেড়াল বা পাখি দেখলেই দুই বোন লুকিয়ে লুকিয়ে তাদের ঘরে সেগুলোকে ধরে এনে মেরে খেয়ে ফেলত। এভাবেই শুরু। মাধবের বউ এসব জানতে পেরে মেয়েদের বাধা দিতে গিয়ে নিজেই একদিন তাদের খাদ্যে পরিণত হয়। মাধব তখন বিপদ বুঝে ভুলিয়ে ভালিয়ে মেয়ে দুটোকে এই শুটিং বাড়িতে এনে ছাদের দক্ষিণে চিলেকোঠার একটা ঘরে বন্দি করে এবং পাড়ায় রটিয়ে দেয় যে তার বউ দুই মেয়েকে নিয়ে আর তার সব জমানো টাকা নিয়ে তার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে পালিয়েছে। তারপর থেকে এই দীর্ঘ 20 বছর কুকুর, বেড়াল, পাখি থেকে শুরু করে চালচুলোহীন ভিখিরি, ভবঘুরে যখন যেমন মাধব পেরেছে প্রতি সপ্তাহে 2 বার করে মেয়েদের ঘরে খাদ্য হিসেবে সেসবের সে অবিরাম যোগান দিয়ে গেছে। প্রথমে একটা ঘরেই 2 বোন থাকত। তারপর আরো একটু বড় হতেই খিদের বেগ বাড়লে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ত তারা। তাই অনেক দিন হল মাধব দুজনকে 2 ঘরে আলাদা করে দিয়েছিল। মেয়েগুলো 2 দিন ঠিক সময় খাবার পেলেই চিলেকোঠার ঘর দুটোয় সারা সপ্তাহ চুপচাপ ঘুমিয়ে কাটাত। কোনো শোরগোল করত না। শুধু মাঝে মাঝে চাঁদনি রাতের আলোয় হাওয়া খাওয়ার জন্য 2 বোনকে তালা খুলে ছাদে ছেড়ে দিত মাধব। কালকেও সেরকমই একটা দিন ছিল। মাধব ভেবেছিল নিচের 2 তলায় কাজ হচ্ছে। ডিনার পর্ব মিটে যাওয়াতে 3 তলাও এখন পুরো ফাঁকা। এই সময় ছাদের দিকে আর কেউ আসবে না।
গরমে মেয়ে দুটো বড় কষ্ট পাচ্ছিল, তাই কিছুক্ষণের জন্য তাদের দরজার তালা একটু খুলে দেয় মাধব। ঘণ্টা দুই পরে এসে পায়ে বাঁধা চেন ধরে টেনে আবার ঘরের ভিতর তাদের ঢুকিয়ে দেবে সে ভেবেছিল। কিন্তু নয়ন নিজের নেশার লোভে ওদের সামনে গিয়ে পড়ে এবং সব হিসেব ওলট পালট হয়ে যায়। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।